আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো আমরা যদি স্বপ্নে দালান, বিল্ডিং অথবা প্রাসাদ, অট্টালিকা দেখি তাহলে এর ব্যাখ্যা কি হবে। কারণ আমরা স্বপ্ন দেখার পর একদম হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, পেরেশানির মধ্যে পড়ে যাই যে আমি যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে, না জানি আমার বড় কোনো ক্ষতি হয়ে যায়, বড় কোনো রোগ হয়ে যায়, হ্যাঁ, বড় কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই, এরকম আমরা চিন্তিত হয়ে যাই আর ব্যাখ্যা জানার জন্য আমরা বিকুল হয়ে পড়ি। তো আজকে আপনাদেরকে আমি স্বপ্নে দালান বা বিল্ডিং, রাজপ্রসাদ দেখলে কি হয় এই ব্যাখ্যা আপনাদেরকে দিব ইনশা আল্লাহ। তো আপনারা প্রতিদিন যে কোনো স্বপ্নের ব্যাখ্যা পেতে অথবা ইসলামিক ভিডিও, দোয়া, মাসালা, হাদিস, হ্যাঁ, সহিহ নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, হ্যাঁ, আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশা আল্লাহ। এবং আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট করে প্রত্যেকটা ভিডিও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ। তো আসুন আমরা স্বপ্নে যদি দালান বা বিল্ডিং দেখতে পাই তাহলে এর ব্যাখ্যা কি হবে আমরা জেনে নেই। তো প্রত্যেকটা স্বপ্নর উপর নির্ভর করে ব্যাখ্যা হবে। যেমন যদি আমরা স্বপ্নে দালান বিল্ডিং দেখি এটার একটা ব্যাখ্যা হবে। যদি আমরা দালান নির্মাণ করি অর্থাৎ আমার বাড়িতে বিল্ডিং এর কাজ চলতেছে এরকম স্বপ্ন দেখি এটার একটা ব্যাখ্যা হবে। আবার যদি অনেক বড় বড় প্রাসাদ, অট্টালিকা দেখি এটার একটা ব্যাখ্যা হবে। আবার যদি ভাঙ্গা বা পুরনো, হ্যাঁ, দালান দেখি, বিল্ডিং দেখি এটার একটা ব্যাখ্যা হবে। আবার যদি দেখি যে দালান বা বিল্ডিং ধসে পড়েছে, ভেঙে পড়ে গেছে, এটার একটা ব্যাখ্যা হবে। তো প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আজকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা পুরোটা ভিডিও সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনতে থাকেন এবং প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে পারেন। তো স্বপ্নে যদি আমরা দালান বা বিল্ডিং দেখি এর ব্যাখ্যা হলো আপনারা সকল চিন্তা থেকে মুক্ত হবেন, সকল চিন্তা থেকে মুক্ত হবেন এবং আপনারা সাফল্যের দিকে এগিয়ে যাবেন এবং আপনার সুদিন ফিরে আসবে। সাফল্যের দিকে যে কোনো কাজে আপনি সফল হওয়ার সম্ভাবনা অথবা আপনার দুঃখ কেটে সুখ আসার সম্ভাবনা, এটা হলো স্বপ্নে দালান বা বিল্ডিং দেখলে এর ব্যাখ্যা হলো এটা। আর দ্বিতীয় হলো দালান নির্মাণ করা। যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বাড়িতে দালানের কাজ চলতেছে, তৈরি হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো ব্যবসায়িক কাজে সাফল্য। হ্যাঁ, ব্যবসায়িক কাজে সাফল্য, যে কোনো ব্যবসার মধ্যে আপনি সফল অর্জন করতে পারেন অথবা পদোন্নতি বা জীবনের বড় কোনো অর্জনের নির্দেশ করে। অর্থাৎ আপনি জীবনে বড় কোনো দিক নির্দেশনা পাবেন, বড় কোনো কাজে আপনি সফল হবেন। তৃতীয় হলো অনেক বড় প্রাসাদ বা অট্টালিকা। যদি আপনি স্বপ্নে দেখেন যে অনেক বড় একটি প্রাসাদ বা অনেক বড় একটি অট্টালিকা, তাহলে এর ব্যাখ্যা হলো সাধারণত প্রচুর সম্পদ। আপনার প্রচুর সম্পদ হতে পারে অথবা সম্মান বৃদ্ধি এবং সুসংবাদ পাওয়ার মাধ্যম। আপনি প্রচুর সম্পদের মালিক হতে পারেন অথবা আপনার সম্মান বৃদ্ধি হতে পারে অথবা আপনি বড় কোনো সুসংবাদ পেতে পারেন। তারপরে চতুর্থ হলো ভাঙ্গা বা পুরনো দালান যদি আমরা স্বপ্নে দেখি। যদি ভাঙ্গা বা পুরনো দালান স্বপ্নে দেখেন, হ্যাঁ, ধ্বংসপ্রাপ্ত বা জরাজীর্ণ দালান যদি আপনি দেখেন তাহলে এর ব্যাখ্যা হলো আপনি মানসিকভাবে অস্থির হতে পারেন, অথবা কোনো কাজে আপনি ব্যর্থ হতে পারেন অথবা শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, এর ব্যাখ্যা হলো এটা। পঞ্চম নাম্বার হলো দালান ধসে পড়া। অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার নিজের ঘর বা বিল্ডিং ধসে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হলো পারিবারিকভাবে বিবাদ হতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে বা সম্পর্কের মধ্যে কোনো পুরাণের প্রতীক, অর্থাৎ সম্পর্কের মধ্যে বিচ্ছিন্ন হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলাম এখানে খারাপ দিকও আছে, ভালোর দিকও আছে। তো আমরা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানার পর একদম বেকুল না হয়ে আমরা আল্লাহর উপর বিশ্বাস একিন রাখবো। সবকিছুর ফায়সালা আল্লাহ তাআলা করেন। যদি আমরা আমাদের স্বপ্ন অনুযায়ী খারাপ ব্যাখ্যা হয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন খারাপ দিক থেকে আমাদেরকে হেফাজত করে। আর যদি ভালোর দিক হয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কিছু দান করেন। এজন্য আমরা আল্লাহর উপর বিশ্বাস একিন রাখবো। পুরাপুরি স্বপ্নের ব্যাখ্যার উপর আমরা বিশ্বাস একিন রাখা ঠিক হবে না। কারণ সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছুই আল্লাহ তাআলার হুকুমেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল খারাপের থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।